আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট অঙ্কন করা যায়। ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি, সো সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করবা। আসো তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদের এখানে যে ফাংশনটি দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি সি বার পুরোটার উপরে হোল বার ইন্টু এ বি বার, তারপর দুইটার উপরই বিশাল বড় একটি ভার। তাহলে আমরা এখানে লক্ষ্য করব প্রথমত সিঙ্গেল বা ইউনিক ভেরিয়েবল কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে আমরা এ থেকে একটি তার নিচের দিকে এঁকে দিলাম এ, তারপরে আছে বি, বি থেকে আরেকটি তার টানলাম, তারপরে আছে সি, সি থেকে আরেকটি তার টানলাম। এখন একটু লক্ষ্য করো সিঙ্গেল বার কার কার উপরে আছে। এখানে সিঙ্গেল বার আছে সি এর উপরে আর বি এর উপরে। তাহলে বি থেকে আমাদের একটি তার নিচের দিকে নামবে নট হয়ে, এই যে বি বার, আর সি থেকে আরেকটি তার নিচের দিকে নামবে একই নট হয়ে, এই যে সি বার। এখন আমরা প্রথমত গুণের কাজ করব, আর গুণের কাজটা করতে হবে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে এখানে আছে বি সি বার গুণ অবস্থায়। তাহলে আমাদের প্রথমত সলিড বি নিলাম, এই যে সলিড বি হচ্ছে এটা, আমরা বি থেকে টানলাম। তারপরে আছে সি বার, আর সি বার হচ্ছে যে এটা। এই দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। আর গুণ করে কোন গেট? গুণ করে হচ্ছে এই যে অ্যান্ড গেট। তাহলে আমরা অ্যান্ড গেট আঁকলাম, এই যে এখানে অ্যান্ড গেট। এখানে আমাদের চলে আসলো বি সি বার, এই যে বি সি বার। এবার এই বি সি বারের সাথে এ যোগ অবস্থায় আছে। শুধু যোগ অবস্থায় নাই, এ যোগ হয়ে আবার পুরোটার উপরে কি আছে? বার আছে। যোগ হয়ে পুরোটার উপরে বার দেয় কে? আমরা এখানে দেখি, এখানে এই যে যোগ করে পুরোটার উপরে বার দিয়েছে নর গেট। এই নর গেটের মাধ্যমে আমাদের এটা লিখতে হবে। তাহলে আমরা একটা নর গেট আঁকবো যে আমরা এর তারটা টেনে নিই। প্রথমত আমরা এই যে এটা এইখান থেকে টেনে নিলাম। এবার এখানে একটা নর গেট আঁকবো আমরা, আর নর গেটাকে এই যে এভাবে চাঁদা আকৃতির মতো করে, আর নটটা এই যে এখানে দিয়ে দিলাম। এই ইনপুটটা দিক দিয়ে গেল, এই ইনপুটটা গেল এদিক দিয়ে। আর এটা যে এ, তোমরা চাইলে এটা এখানে লিখে দিতে পারো, এটা এ। তাহলে কে কে থাকলো? এ যোগ বি সি বার, আর এই যে নটটা পুরোটার উপরে বার। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাহিরে কে কে গুণ অবস্থায় আছে সেটাকে আগে সলভ করতে হবে। বাহিরে গুণ অবস্থায় আছে এ বি বার। তাহলে এ থেকে আমাদের একটি দাগ যাবে, টানলাম, তারপর বি বার থেকে এই যে বি বার, আর এই দুটো গুণ অবস্থায় আছে, গুণ করে হচ্ছে অ্যান্ড গেট। এই যে অ্যান্ড গেটটা আমরা রাখলাম, এখানে লিখে দিলাম এ বি বার। আমাদের এতটুকুর কাজ শেষ হয়েছে। এইবার এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় শুধু নাই, গুণ হয়ে পুরোটার উপরে আবার বার আছে। তাহলে গুণ করে বার দেয় কোন গেট? আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যান্ড গেটের কাজ হচ্ছে প্রথমত দুইটা ইনপুটকে গুণ করে এই নটটার কারণে উপরে বার হয়। তাহলে গুণ করে বার দেয় ন্যান্ড গেট, আর ন্যান্ড গেটের মাধ্যমে আমাদের এই গুণের কাজটা করতে হবে। তো আমরা এখান পর্যন্ত টেনে নিলাম, এটাও আরেকটু বেশি করে টানলাম। এখন গুণ করে উপরে ভার দিতে হবে। তাহলে গুণ করে উপরে ভার দেয় ন্যান্ড গেট। আমরা এখানে আঁকলাম ন্যান্ড গেট, এই যে ডি আকৃতির, এখানে ন্যান্ড গেট আঁকলাম। এই ইনপুটটা এদিকে দিলাম, এই ইনপুটটা দিলাম এদিকে, আর ন্যান্ড গেটটা এই যে এখন কমপ্লিট। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমত ওয়াই সমান আমরা নিচে লিখে নিচ্ছি। এই কাজটা এই যে এখানকার লেখাটা আমি এখানে লিখছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এই যে ওয়াই সমান প্রথমে আমাদের কি বলা আছে, এই যে এটার সাথে এটা গুণ অবস্থায়। তাহলে আমরা প্রথমত লিখতেছি এ প্লাস বি সি বার, এই যে ইন্টু, আর এই যে উপরে যে বারটা ছিল এটার এই যে বারটা। এবার গুণের কাজ, গুণ এই যে এ বি বার, যে এ বি বার। এবার এই যে নটটা, এই নটটা পুরোটার উপরে বার। আমাদের আজকের এই সমীকরণ থেকে কিভাবে লজিক্যাল সার্কিট আঁকতে হয় সমাধান হয়ে গেল।
আশা করি তোমরা সবাই আজকের এই ক্লাসটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবা, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আইসিটিতে কীভাবে তোমরা মাস্টার হয়ে যাবে সম্পূর্ণ গাইডলাইন এই চ্যানেল থেকে পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।